মানব সভ্যতার ইতিহাস সাক্ষী দেয় যে আল্লাহ তাআলা যাদের বেশি নিয়ামত প্রদান করেন তারাই সর্বপ্রথম আল্লাহকে অস্বীকার করে। ফিরআউন সাদ্দাত থেকে আরম্ভ করে বর্তমান বিশ্বের শীর্ষ 10 কোটিপতি সকলেই আল্লাহর নিয়ামত পেয়ে তাকেই ভুলে গেছে। কারূন ও মূসা আলাইহিসসালামের যুগের সবথেকে ধনী এবং সম্মানিত ব্যক্তির ইতিহাসও ঠিক এমনই। চলুন সুখের পথের আজকের এই পর্বে জেনে নেই কারূনের সেই বিশাল ধন সম্পদ ধ্বংসের ইতিহাস, যে সম্পদের চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কারণ ছিল মূসা ও হারুন আলাইহিসসালামের পরে বনী ইসরায়েলের সবথেকে জ্ঞানী ও শিক্ষিত এবং তাওরাতের সবচেয়ে বড় পণ্ডিত, সম্প্রদায়ের সবথেকে সুন্দর। অনেক ধনী হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ছিলেন এক কোকিল কণ্ঠী ব্যক্তি। কিন্তু শীঘ্রই তার এই গুণাবলী তার অহংকার ও অত্যাচারের কারণ হয়ে দাঁড়ায়। কারূনের সম্পদের ব্যাপারে কোরআনের সূরা আল কিসাসের ৭৬ নম্বর আয়াতে বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে এত ধনভাণ্ডার দান করেছিলাম যার চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। তাফসিরে বাগাবীতে বলা হয়েছে যে কারূনের ধন ও সম্পদ এতই অধিক ছিল যে তার একটি দরজার চাবি বহনের জন্য ৪০ জন শক্তিশালী মানুষের প্রয়োজন ছিল। তার প্রথম অহংকার ও আবদ্ধতার ঘটনা তখন ঘটে যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে নির্দেশ দেন তিনি যেন আপন সম্প্রদায়কে আদেশ দেয় যে তাদের প্রতিপালক তাদের পোশাকে 4টি সুতা ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছেন। প্রতিটি কোণে একটি করে আকাশী রঙের নীল সুতা ঝুলিয়ে রাখবে। তারা যখন এগুলো দেখবে তখন আপন রবকে স্মরণ করবে। সে সময় মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে অনুরোধ করে বলেছিলেন, হে আল্লাহ, আপনি যদি তাদের সবুজ কাপড়ই পরিধান করার নির্দেশ দেন তাহলে একটু বেশি উত্তম হবে, কারণ বনী ইসরায়েল এই সুতা তুচ্ছ মনে করবে। তখন আল্লাহ তার প্রতি উত্তরে বলেন, হে মূসা, আমার কোনো আদেশই ছোট নয়। যদি তোমার সম্প্রদায় এই আদেশটিকে প্রত্যাখ্যান করে তাহলে জেনে নিবে যে এরা আমার কোনো আদেশই পালন করবে না। মূসা আলাইহিসসালাম তখন সকলকে ডেকে বলেন, আল্লাহ তোমাদের সকলকে নিজ নিজ পোশাকের 4 কোণে সবুজ সুতা ঝোলানোর নির্দেশ দিয়েছেন, যেন তোমরা ওগুলো দেখে আল্লাহকে স্মরণ করতে পারো। বনী ইসরায়েলের সকলেই মূসা আলাইহিসসালামের আদেশ মেনেই নিত, কিন্তু তখনই কারূন বলে উঠল, এই আদেশটি শুধু গৃহীত ও ধনী ব্যক্তিদের জন্য প্রযোজ্য, যেন তারা সকলের মধ্যে কিছু প্রাধান্য পায়। এটাই ছিল তার আবদ্ধতা ও অত্যাচারের আরম্ভ। দ্বিতীয়বার তার অজ্ঞতা তখন প্রকাশ পায় যখন মূসা আলাইহিসসালাম বনী ইসরায়েলকে সমুদ্র পার করেছিলেন। কারণ তখন হঠাৎ মূসা আলাইহিসসালামকে বলে ওঠে, হে মূসা, তুমি আল্লাহর তরফ থেকে বার্তা গ্রহণ করো এবং হারুনকে গির্জার সভাপতিত্ব দান করেছো, কিন্তু আমি এত ধনী ও জ্ঞানী হওয়া সত্ত্বেও আমার কাছে কোনো অদক্ষতা নাই। আমি তাওরাতের পণ্ডিত, এ অবস্থায় থাকতে পারবো না। মূসা তাকে উত্তর দেন যে, হে কারূন, আমি হারুন আলাইহিসসালামকে এই পদে নিয়োগ করিনি। আল্লাহ তাকে এই সম্মান দিয়ে প্রশংসিত করেছেন। কারণ তখন জোর গলায় চেঁচিয়ে উঠে বলে, আমি তোমার কথা বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাকে এর প্রমাণ দেখাবে। তখন মূসা আলাইহিসসালাম বনী ইসরায়েলের সমস্ত নেতাদের জড়ো করলেন এবং বলেন, তোমরা নিজেদের লাঠিগুলি নিয়ে এসো। তারপর সেগুলো একত্রে বেঁধে একটি তাঁবুতে নিয়ে গেল, যেখানে তিনি আল্লাহর উপাসনা করতেন, সেখানে রেখে দেন।
এবং সকলেই নিজের লাঠিগুলির সকাল পর্যন্ত পাহারা দেয়। সকালে সবাই দেখতে পায় যে হারুনের লাঠিতে সবুজ পাতা গজিয়েছে এবং এটি বাদামের গাছের লাঠিতে পূরণ হয়েছে। মুসা আলাইহিসসালাম তখন কারুনের দাইকে ইশারা করে বলেন যে, হে কারুন, তুমি দেখলে তো আল্লাহর তার আমল কত পছন্দ। কারুন তখন বেবাক হয়ে বলে, আল্লাহর কসম, এটি তোমার অন্য জাদু কাজের চেয়েও বেশি আশ্চর্যের কিছুই নয়। এই বলে কারুন নিজ অনুসারীদের নিয়ে আলাদা হয়ে যায় এবং মুসা আলাইহিসসালামকে কষ্ট দিতে শুরু করে। কিন্তু মুসা আলাইহিসসালাম তার প্রতি আদৌ রাগ করেননি, বরং বারংবার তাকে সঠিক রাস্তা প্রদান করার চেষ্টা করতেন। কিন্তু অবশেষে কারুন একটি প্রাসাদ নির্মাণ করে এবং তার দরজা সোনার, আরও দেওয়ালে সোনার পাতাও লাগায়। এ কারণে বনী ইসরায়েলের সকল নেতারা তার কাছে আসতে শুরু করে এবং কারুনের অনুসরণকারী নিরন্তর বৃদ্ধি পেতেই থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন বনী ইসরায়েলের উপর যাকাতের আদেশ নাজিল হয় তখন মুসা আলাইহিসসালাম কারুনের কাছে আসেন এবং তাকে বলেন যে তোমার উপর প্রতি 1000 দিনারের জন্য 1 দিনার, প্রতি 1000 দিরহামের জন্য 1 দিরহাম, প্রতি 1000 ভেড়ার জন্য মাত্র একটি ভেড়া এবং প্রতি 1000 জিনিসের জন্য 1 জিনিস নিয়ে আপোষ করার নির্দেশ এসেছে। এর মাধ্যমে তোমার ভাইজনদের তুমি সাহায্য করতে পারবে। এরপর বাড়ি ফিরে এসে কারণ যখন সকল জিনিসকে হিসাব করে দেখে, সে জানতে পারে যে এটি তো অনেক বেশি। তাই সে বনী ইসরায়েলদের একত্র করে নির্দেশ দেয়, হে বনী ইসরায়েল, মুসা আলাইহিসসালাম তোমাদের সব কিছু করতে বলেছে আর তোমরা তার সকল আদেশ পালন করেছো, কিন্তু এখন সে তোমাদের সম্পদ কেড়ে নিতে চায়। সে তাদেরকে বিষয়টি এমনভাবে বলে যে সকল ইয়াহুদি মুসা আলাইহিসসালামের প্রতি রাগান্বিত হয়ে যায় এবং কারুনকে বলে যে তুমি আমাদের সর্দার, তুমি যা চাও তাই আদেশ দাও, আমরা পালন করতে প্রস্তুত। তখন কারুন ষড়যন্ত্র করে বলে, মুসা আলাইহিসসালাম নিজেই বলে, যে ব্যভিচার করবে তাকে প্রস্তরাঘাতে হত্যা করা হবে। এসো আমরা একটি বেশ্যা নারীকে বলাই যে মুসা তার সাথে এই কাজ করেছে, যাতে তাকে প্রস্তরাঘাতে হত্যা করা হয় এবং আমরা তার থেকে পরিত্রাণ পাই। সকলেই কারণের কথা মেনে মুসা আলাইহিসসালামের প্রতি অভিযোগ লাগানোর জন্য এক বেশ্যা নারীকে ভাড়ায় আনে। পরের দিন যখন মুসা আলাইহিসসালাম নিজ সম্প্রদায়কে আল্লাহর বাণী শোনাতে শুরু করে, তখন কারুন জোর গলায় তাকে বলে, তুমি একটি মেয়ের সঙ্গে ব্যভিচার করে কিভাবে আল্লাহর নাম নিতে পারো? মুসা আলাইহিসসালাম তওবা করে ওর দিকে ফিরে তাকান এবং তাকে বলেন যে মিথ্যা অভিযোগের চেয়ে শাস্তিজনক বিষয় কিছুই নেই। তখন কারুন বলে, আমরা মিথ্যা কথা বলি না এবং সেই বেশ্যা মেয়েটিকে সামনে আনে। কিন্তু যখন মেয়েটিকে সবার সামনে জিজ্ঞাসা করা হয় তখন মেয়েটি সকল সত্য কথা বলে দেয় যে বনী ইসরায়েল আমাকে আপনার উপর অভিযোগ করার জন্য টাকা দিয়েছে, কিন্তু আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, নিষ্পাপ ও সরল ব্যক্তি। আপনার উপর এই অভিযোগ আমি কিভাবে লাগাতে পারি? এই বলে বেশ্যা মেয়েটি চলে যায় এবং কারুনের মিথ্যা সকলের সামনে উজ্জ্বল হয়ে যায়। মুসা আলাইহিসসালাম সেজদায় পড়ে কাঁদতে শুরু করলেন এবং বললেন, হে আল্লাহ, আমি যদি তোমার রাসূল হই তবে আমার জন্য প্রতিশোধ নাও। আল্লাহ তাকে তখনই ওহী পাঠান যে, হে মুসা, আমি পৃথিবীকে আদেশ দিয়েছি, সে তোমার আদেশ মানবে। তুমি যা চাও তাকে আদেশ দিতে পারো।
মুসা আলাইহিসসালাম তখনই নির্দেশ দেন এবং বলেন, হে বনী ইসরাইল, আল্লাহ আমাকে যেমন ফেরাউনের কাছে পাঠিয়েছেন তেমনি কারূনের কাছেও পাঠিয়েছিলেন। তাই যে কারূনের সাথে আছে সে তার জায়গায় থাকুক, আর যে আমার সাথে আছে সে সরে যাক। তারা সরে গেল এবং কারূনের সাথে শুধু দুজন লোক রয়ে গেল। তারপর মুসা বললেন, হে পৃথিবী, তাদের ধরো, এবং পৃথিবী তাদের পায়ের সাথে ধরে নিল। আস্তে আস্তে তারা মাটির নিচে চলে গেল। কারূনের মৃত্যুর পর বনী ইসরাইল মুসা আলাইহিসসালামের উপর অভিযোগ জানাতে শুরু করে। কারূনের সম্পদ নিজে নেয়ার জন্য কারূনকে হত্যা করল। তারপর তিনি অনুরোধ করেন যেন কারূনের সকল সম্পদ মাটির নিচে চলে যায়, এবং কিছুক্ষণের মধ্যেই কারূনের সকল ধন সম্পদ বিনাশ হয়ে যায়। তাই আসুন আমরা সবাই সম্পদ বা ক্ষমতার অহংকার না করি, কারণ আল্লাহ তাআলা বলেন, আমি গরিবের সম্পদ ধনীদের মাঝে দিয়েছি পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ দান করেন। আমিন। কারূন ও মুসা আলাইহিসসালামের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন এই গুরুত্বপূর্ণ জ্ঞান সবার মাঝে ছড়িয়ে যায়, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন সব ইসলামী শিক্ষণীয় বিষয় জানতে।